তালের পিঠার মধ্যে সবচেয়ে সেরা দুইটা রেসিপি আজকে নিয়ে চলে এসেছি। এবছরের ভাইরাল দুইটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপি দুইটাই আপনাদের কাছে ভালো লাগবে। যারা এখন পর্যন্ত তালের এই রেসিপিগুলো বাসায় তৈরি করেনি তারা এই ভিডিওটা দেখে তৈরি করে নেবেন, খেতে খুবই ভালো লাগে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ টেস্টি। তাই একদিন ট্রাই করে দেখবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই এখানে 1 কাপ তাল নিয়ে নিয়েছি, আর এটা খুব ঘন করে তালের পাল্প বের করে নেওয়া। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি যে কাপ দিয়ে তালটা মেপে নিয়েছি সেই কাপ দিয়ে দুধটা মেপে নিচ্ছি, দেখতেই পারছেন। আপনারাও কিন্তু অনুরূপই করবেন, মানে সব উপকরণ ঠিকঠাক রাখবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল। নারকেল কোড়াটা একটু কম বা বেশি হলে সমস্যা নেই। তো এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। চুলাটা এ পর্যায়ে কিন্তু অন আছে। তো এই তো এভাবে নেড়ে চেড়ে এটাকে একটু জাল করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ এটা পরবর্তীতে কিন্তু চিনির রসে ভেজানো হবে। আর যেহেতু আমার মেয়ে চিনি ছাড়া মানে রসে ভেজানো পিঠা পছন্দ করে না, সেজন্য আমি একটু চিনি ব্যবহার করলাম যাতে ও এভাবে টেস্ট করতে পারে। যখনই বলক চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে সুজি ব্যবহার করেছি। আপনারা কম বা বেশি করে যদি বানাতে চান তাহলে উপকরণগুলো সবগুলো কম বা বেশি করে নেবেন। তো সুজি দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে একটু এভাবে মেখে নিচ্ছি। দেখতেই পারছেন অনেকটা ঘন হয়ে গেছে, আর আমাদের কিন্তু এরকম ঘন একটা ডোরি প্রয়োজন। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা একটু লবণ দিয়ে দিতে পারেন। আমি যখন তালটা জ্বালিয়ে নিয়েছিলাম দুধের সাথে তখনই লবণটা দিয়ে দিয়েছি, কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই লবণটা দিয়ে দিবেন। তো এই অবস্থায় রেখে দিয়েছিলাম আমি 15 থেকে 20 মিনিটের জন্য। তো 15 থেকে 20 মিনিট পরে এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর এ পর্যায়ে এসে এটাকে আরও একটু মেখে নিতে হবে। যেহেতু ডোটা খুবই আঠালো হয়, হাতে একটু তেল মেখে নিতে পারেন। তো আমি এখন একটু হাতে তেল মেখে নিয়েছি, আর এভাবে একটু ডো নিয়ে একটু রোল করে নিচ্ছি এভাবে। আর এটা বলে বোঝানোর কিছুই নেই, হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন এটা কিভাবে বানিয়েছি। আর এটা বানানো কিন্তু একদমই সহজ, একেবারে ছোট বাচ্চারাও এভাবে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো একই পদ্ধতিতে সবগুলো আমি এভাবেই তৈরি করে নেব। আপনারা চাইলে পিঠাগুলো এর চেয়ে বড় করতে পারেন, তবে এর চেয়ে ছোট কিন্তু করবেন না, তাহলে ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনেকটা চুষি পিঠার মতো দেখতে, কিন্তু সাইজে একটু বড়, আর দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমি এভাবে অনেকগুলো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ভাজতে চলে যাব। তো ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু খুবই ভালো করে গরম করে নিতে হবে। আর এই পিঠাগুলো ভাজার সময় মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে। লো হিটে বা মিডিয়াম হিটে ভাজতে গেলে পিঠাগুলো ভেঙে যাবে, তাই চেষ্টা করবেন মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে ভেজে নেওয়ার। এই যে এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এটা ভাজতে কিন্তু অনেক সময় লাগে না, জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যায়। তো প্রথমবার ভেজে নিয়েছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। আমি আবারও বলছি, চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে থাকবে, না হলে পিঠাগুলো ভেঙে যাবে। তো সবগুলো ভেজে নিয়েছি, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প দিয়ে এগুলো ভেজে নেওয়ার, না হলে নাড়াচাড়া করতে ভেজে যাবে। তো আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আবার চাইলে এই যে এভাবে চিনির শিরায় ডুবিয়ে খেতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ চিনির সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু জাল করে নিয়েছি। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে আর এভাবে বলক চলে আসবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। এখানে বেশি জ্বালিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই, চিনির শিরাটা একটু পাতলাই রাখতে হবে। চুলাটা অফ করে দিয়েছি, আর ভেজে নেওয়ার পরে এগুলো এরকম হয়েছে। আর আমার বাচ্চারা কিন্তু এরকম খেতে বেশি পছন্দ করে, কারণ ওরা ভেজানো পিঠা পছন্দ করে না। তাই আমি এভাবে ভেজে কয়েকটা রেখে দিয়েছি, কতগুলো অর্ধেক রেখে দিয়েছি, আর অর্ধেকটা আমি চিনির শিরায় ভিজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এভাবে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে, আর এভাবে ভিজিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে।
তো ঢাকনা দিয়ে ঢেকে এটা এভাবে রেখে দিব 10 থেকে 15 মিনিট। আর 15 মিনিট পরে এটাকে আমি সার্ভ করে দিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এই পিঠাটা দুরকম পদ্ধতিতে খেতেই বেশ ভালো লাগে, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটা এতটাই নরম হয়েছে, হাত দিয়ে একটু চাপ দিলেই এটা গলে যাচ্ছে। আর এটা খেতে যে কতটা টেস্ট আপনারা তো বাসায় না বানালে বুঝতে পারবেন না। প্রথমেই এখানে 1 কাপ তাল নিয়ে নিয়েছি, আর তালের পিউরিটা কিন্তু বেশ ঘন। এখন এই পিউরিটাকে জাল করে নিতে হবে সামান্য লবণ দিয়ে। বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, একটু ফুটে উঠলেই হবে। সাধারণত আমরা রুটি তৈরি করার জন্য আতপ চালের গুঁড়ি দিয়ে যে কাইটা তৈরি করি সেইভাবেই এই কাইটা তৈরি করে নিতে হবে, কিন্তু এটা পানির পরিবর্তে তাল দিয়ে তৈরি করতে হবে। তালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ি। আপনারা এখানে পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখন অন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি আমি নারকেল কোড়া। এখানে একটার অর্ধেকটা নারকেল কোড়া রয়েছে, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনি আর নারকেল কোড়াটাকে নেড়ে চেড়ে চিনির পানিটা যতক্ষণ না গলে শুকিয়ে যায় ততক্ষণ এটাকে নাড়তে চাড়তে হবে। বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনির পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। নারিকেলের পুর দিয়ে এই পিঠাটা খেতে যে এতটাই মজা, আপনারা তালের সিজন থাকতে থাকতে অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার মনে হয় অল্প করে প্রথমে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো নারকেলের পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন যে আটাটার কাই করে রেখেছিলাম সেটা গরম থাকা অবস্থায় একটু মথে নিয়েছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা গুটলি বেঁধে যায়। তো অফ ক্যামেরায় আমি মথে নিয়েছিলাম, আপনারাও মথে নেবেন গরম থাকা অবস্থায়, না হলে গুটলি বেঁধে যাবে, পিঠাগুলো একদম পারফেক্ট হবে না। তো আমি আরও একটু ভালো করে মথে নিচ্ছি এটাকে। নর্মালি আমরা চালের আটার রুটি তৈরি করার জন্য যে ধরনের ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন হাতে একটু তেল মেখে নিচ্ছি। তারপর এভাবে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা পিঠা সমপরিমাণে হয়, মানে সমান হয়। এখন এক টুকরা নিয়ে এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তারপর চারদিকটা মসৃণ হয়ে গেলে এখন এটাকে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো বাটির শেপ দেওয়া হয়ে গেলে এখন এখানে পরিমাণ মতো নারকেলের ফিলিংসটা দিয়ে দিতে হবে। হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে বসিয়ে দেবেন, না হয় কিন্তু উঠে উঠে আসবে। আর একটু হাতের সাহায্যে গোল করে মসৃণ করে নিচ্ছি আমি। তারপর এই যে উপরের দিকে একটা রসুন অথবা পেঁয়াজের মতো একটা শেপ দিয়ে নেবেন। এই যে শেপটা দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন এরকম একটা চামচ দিয়ে এভাবে নকশাটা এঁকে নেবেন। এভাবে কিন্তু খুব সহজে কোনো রকম মোল্ড ছাড়াই এটা তৈরি করতে পারবেন। আর এটা দেখতে যে কতটা সুন্দর লাগে সেটা তো আপনারা প্রথমেই দেখে এসেছেন। এই তো একটা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কিভাবে তৈরি করছি সেটা আপনারা কিন্তু হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন। বানানো একদমই সোজা আর দেখতে অনেকটা সুন্দর লাগে। নর্মালি আমরা পুলি পিঠাটা তৈরি করি, তবে পুলি পিঠাটা ওইরকমভাবে একঘেয়েমি করে না তৈরি করে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। এতে করে মেহমানদারিতেও সবাই আপনার প্রশংসা করবে, আর বাচ্চারা তো খেতে ভীষণ ভালোবাসবে। আমি আবারও এখন একটা চামচের সাহায্যে নকশাটা এঁকে নেব।
এই তো আমার কিন্তু পিঠাগুলো সবগুলোই এরকম করে তৈরি করে নিয়েছি। আর সবগুলো পিঠা যখন এভাবে তৈরি করে নেবেন দেখতে মাশাআল্লাহ দারুণ লাগবে। তো এই তো এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। তো তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি এটাকে স্টিম করে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি পানি গরম বসিয়ে দিয়েছি আর এখানে একটা চালনি নিয়ে নিয়েছি এভাবে। আপনাদের কাছে যদি চালনিটা না থাকে সেক্ষেত্রে রাইস কুকারের যে উপরের ছাঁকনিটা হয় সেটাও দিয়েও করে নিতে পারেন। তো চালনি বা ছাঁকনি যাই নেন না কেন একটু ঘি বা তেল ব্রাশ করে নেবেন, তারপরে এই পিঠাগুলো একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেবেন। এটা হয়ে গেছে বসানো আর পানিটাও গরম হয়ে গেছে, মানে বলক চলে এসেছে। এখন এর উপর বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। তো এই তো 10 মিনিটের মধ্যে পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দিব, তারপরে সার্ভ করে দিব। ঠান্ডা হওয়ার পরে এটাকে সার্ভ করে দিয়েছি আর দেখতেই পারছেন কালারটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর দেখতে যে কতটা সুন্দর লাগছে সেটা তো আপনারাই বলবেন। তো মাশাআল্লাহ দারুণ হয়েছে। আর পরিবারের সবাই কিন্তু খুশি এরকম একটা নতুন পিঠে খেতে পেরে। তো আপনাদেরকে একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি এটা ভেতরটা কেমন হয়েছে। দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ। তো এটা একদম ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।